ধর্মনগরের এক ক্ষুদে শিশুর ব্যতিক্রমী প্রতিভা এখন রাজ্যে ছড়িয়ে জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রে। মাত্র 25 মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে শ্রেয়াংশ। বিশ্বজিৎ শাস্ত্রী ও স্বপ্না দাসের একমাত্র সন্তান শ্রেয়াংশের এই কৃতিত্ব শুধুমাত্র একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিশুকালীন প্রতিভা বিকাশ ও পারিবারিক ভূমিকা নিয়ে নতুন করে ভাবনার সুযোগ এনে দিয়েছে তার এই সাফল্য। খুব অল্প বয়সেই ভারতীয় পুরাণ ও মিথোলজি সম্পর্কে তার বিস্ময়কর জ্ঞান নজর কেড়েছে বিশেষজ্ঞদেরও। আমরা যেভাবে আমি সবসময় খেলার ছেলে ওকে আমি পড়াই বলতে যেমন ও মানে সবসময় এটা কি মা, ওটা কি মা, ওটা কি, এফোর কি বিফোর কি, এইভাবেই আমার সঙ্গে বলতে থাকে। তো আমি ওকে বলতে থাকি। তো আগামী দিনে ওকে নিয়ে আমি চাই যে ও যাতে একজন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। ও যা করে সবের মধ্যে ও খেলার ছলে সব করে। ও ঘুমাতে যায়, তো মা এই শেপটা তো এ শেপ হয়ে গেল, এরকম জিজ্ঞাসা করে। মা এই যে সার্কেল শেপ, এটা তো সার্কেল শেপ। ও বাবা সার্কেল শেপ, ওই এটাই ওই খেলতে খেলতে এইভাবে হয়। হ্যাঁ হ্যাঁ, কৌতূহলী যা দেখে যে মা এটা কি, ওটা কেন হলো, এইভাবে বলতে থাকে। তো যা যা যেটা সঠিক এটাই আমি বলি ওকে। কি বলতে এখন আমরা ভাবিনি যে ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমন কিছু ভাবিনি। ও দুজনেই সবসময় ওকে নিয়ে যখন কথা বলি, আমাদের ইচ্ছা ও যদি ভালো মানুষ হয়। আমি এই টেটের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো ও আমি যখন পড়াশোনা করি আমারটা দেখে দেখে ও মানে শুনতে শুনতে আমার মানে বই দেখলো, মা বই পড়ছে, তো আমি বই, মা আমাকেও দাও আমি বই পড়ি, এইভাবে বলে। গত নভেম্বর মাসে শ্রেয়াংশের জ্ঞান ও স্মৃতিশক্তির প্রমাণ হিসেবে একটি ভিডিও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠানো হয়। যাচাই বাছাই শেষে তার প্রতিভাকে স্বীকৃতি দিয়ে মেডেল ও সম্মানপত্র প্রদান করে কর্তৃপক্ষ। এই স্বীকৃতি প্রমাণ করে যে সঠিক পরিবেশ ও উৎসাহ পেলে খুব অল্প বয়সেই অসাধারণ দক্ষতা অর্জন করতে পারে শিশুরা। অ্যাকচুয়ালি আমরা খেলার সঙ্গে সঙ্গেই মানে পড়াশোনা বলতে কিছু না। তাকে মানে খেলা বলেই আমরা সবকিছু তাকে গাইড করেছি, বা নিজেরার মধ্যে স্পেশালি তার মা ঘরে পড়াশোনা করে বিএড এর জন্য প্রিপারেশন নিচ্ছে। তো তার মার পড়াশোনা শুনে বা দেখে দেখে ওর মানে ছোটবেলা থেকেই লগভগ আমরা 12 মাস থেকে তার ওর মধ্যে কিছু একটা আলাদা কিছু একটা সিমটম আমরা একটু ক্যাচ করার ক্ষমতা, বা একটু দেখলেই মানে কিছু একটা ইশারা করা, যা থেকে আমরা বুঝতে পারলাম যে তার মধ্যে কিছু একটা হয়তো বা আছে। তো আমরা মানে ঘরের আলোচনা খুব মার্জিতভাবে হয়, বা নিজেরার মধ্যে কথা বলার ধরন, বা একটু ডিসিপ্লিনলি চলা, বা তার সামনে মানে ওয়ার রিলেটেড বা শিক্ষা রিলেটেড কিছু আলোচনা হয়। এইভাবেই তার ডেভেলপ দেখতে দেখতে এটা প্রথম 18 মাস বয়সে তার একটা অ্যাচিভমেন্ট হলো এই একাডেমিক লার্নিং যেটা আছে তার উপরে সে অনেক ডেভেলপড হলো, অ্যাচিভমেন্ট এলো, আপনারা আসলেন। এবার সে স্পেশালি মাইথোলজির উপরে অনেকটা নলেজ, এক্সাম্পল সে পঞ্চপাণ্ডব, পঞ্চতত্ত্ব, আহ তারপর রামায়ণের কিছু কোয়েশ্চেন যেটা আছে ওই ওরা কয় ভাই ছিলেন, কি কি করতে, দশরথ কোথাকার রাজা ছিলেন, এগুলো সব বিষয়ে বলতে শুরু করে। তো এটার পিছনে মেন ইয়ে হচ্ছে আমরা এই ছোট ছোট চটি বই এনেছি এবং আমরা নিজেরার মধ্যে এটা পড়াশোনা করি। রামায়ণ, গীতা, মহাভারত তা নিয়ে যতটুকু সম্ভব আমরা আলোচনা করি। আলোচনার মাধ্যমেই তা ডেভেলপড হয়ে গেছে। তো এটা দেখ পরিকল্পনা প্রথমত হলো তো ওকে নলেজ গ্যাদার করতে হবে, নলেজ দিতে হবে এবং প্রপার ওয়েতে নলেজ দিতে হবে, কোনো ধরনের নেগেটিভিটি যাতে না থাকে। চারিত্রিকভাবে ওকে মানুষ বানাতে হবে, এটাই আমার পরিকল্পনা। আর কি, যা বাকি সব আপনার ওর প্ল্যাটফর্ম সে নিজেই ক্যাপচার করবে। ওকে নলেজ দিতে। শিশু মনোবিজ্ঞানীদের মতে 2 থেকে 3 বছর বয়স শিশুর মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই পর্যায়ে দ্রুত বাড়ে শিশুর কৌতূহল, স্মৃতিশক্তি ও ভাষা দক্ষতা। শ্রেয়াংশের ক্ষেত্রে স্বাভাবিক আগ্রহকে চাপ না দিয়ে আনন্দের সঙ্গে শেখার সুযোগ দিয়েছে তার পরিবার। ফলে পড়াশোনা তার কাছে বোঝা নয়, বরং আকর্ষণীয় হয়ে উঠেছে খেলাধুলার মতোই। তবে বিশেষজ্ঞদের একাংশ সতর্ক করে বলছেন, অল্প বয়সে সাফল্য পেলেও অতিরিক্ত প্রত্যাশার চাপ সৃষ্টি করা ঠিক নয় শিশুর ওপর। প্রতিভা বিকাশের পাশাপাশি মানসিক সুস্থতা, সামাজিকতা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন সমানভাবে। এই ভারসাম্য বজায় রাখাই ভবিষ্যতে শিশুর সার্বিক বিকাশের চাবিকাঠি। শ্রেয়াংশের সাফল্য কেবল এক ক্ষুদে প্রতিভার গল্প নয়, এটি তুলে ধরে অভিভাবক, শিক্ষক ও সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। শিশুর প্রতিভাকে কিভাবে চিহ্নিত করা যায়, লালন করা যায় এবং একই সঙ্গে তাকে একটি স্বাভাবিক আনন্দময় শৈশব উপহার দেওয়া যায়, তাই যেন বলতে চাইছে 25 মাসের শ্রেয়াংশ। ফিউরো রিপোর্ট,
নিউজ নাও।